মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা বায়াত তেলাওয়াত করলেন। বাবা ইলমেরা হারগিস নয়াবি তানাদারি সসকে সাল্লাহ হিরসে কোতা ফাহমে কামিল জুমএ খাসির কুল্লে হাল। এ আমার বন্ধুরা, আমার ছয়টা জিনিস বর্জন না করা পর্যন্ত, পরিহার না করা পর্যন্ত আল্লাহ প্রদত্ত ইলম কখনো পাওয়া যায় না। আল্লাহ প্রদত্ত ইলম যার কাছে নাই সে কখনো পূর্ণাঙ্গ মানুষ হয় না। আল্লাহ প্রদত্ত ইলম হাসিল করার শর্ত হলো ছয়টা জিনিসকে তাকে পরিহার করতে হবে। কয়টা জিনিস বলুন তো দেখি? ছয়টা। এক নাম্বার হলো হেরসে কোতা, পরের জিনিস লোভ করা। দুই নাম্বার হলো ফাহমে কামেল, বন্ধুরা আমার পূর্ণাঙ্গ জ্ঞানী হইতে হবে। তৃতীয় নাম্বার জুমএ খাসির কুল্লে হাল, একদম শান্ত বিনলা হইতে হবে। তোমার বেন্টের মধ্যে যেন দুনিয়ার গুনাহের কাজ না থাকে। তোমার বেন্টের মধ্যে যার গুণগান করতে থাকবা তার নাম হবে আমার আল্লাহ। তোমার মাথার মধ্যে, তোমার দিলের মধ্যে যার নাম জপনা থাকবে সে হবে তোমার আল্লাহ। দুনিয়া যেন তোমার অন্তরের মধ্যে না থাকে। এই জন্য বাবা আমার ভাই জানেরা, চতুর্থ নাম্বারে ওস্তাদে খেদমতে বায়ার হাম সবক খানি মোদাম। চতুর্থ নাম্বারে ওস্তাদের খেদমত করা, বাবা মুরব্বীদের খেদমত করা। আর পঞ্চম নাম্বারে ওস্তাদের যেই সবক আপনাকে দিছে তা আদায় করা। এবার আপনারা বুঝিয়া থাকলে বলুন তো, রসুলপুরের হযরত উনি কি আমাদের ওস্তাদ কি ওস্তাদ নয়? এ বন্ধুরা আমার, পীর এটা পারস্যের ভাষা। আসলে বন্ধুরা আমার, ওস্তাদ হলো ফার্সি ভাষাতে ওস্তাদ বলা হয়, বাংলাতে শিক্ষক বলা হয়, ইংলিশে টিচার বলা হয়। আবার বন্ধুরে আমার, এই উর্দুতে রাহবাতনে ওয়ালা বলা হয়, আরবিতে বলা হয় শায়ের। তাহলে সেই দিক থেকে বলবো রসুলপুরের হযরত আমাদের কি ওস্তাদ। খেদমতে ওস্তাদে বয়াতে হাম সবক খানি মোদাম, লহজরা তাহকিক খানি তাসবি মর্দে কামাল্লা। 4 নাম্বার হলো ওস্তাদের খেদমত করা। 5 নাম্বার তিনি যে সবক দিবেন তা আদায় করা। কোন আল্লাহু আকবার। কোরআনের টেবিলের মধ্যে আমি আর আপনি অল্প সময়ের জন্য বসি, এই জায়গায় যিনি আমাদেরকে নসিহত করবেন তিনিও আমাদের ওস্তাদ। এনার যদি আমলিয়াতের কথা থাকি, আমলিয়াতের কথাগুলি আমল করার জন্য যদি হুকুম করে, এটা আমাকে পালন করতে হবে, ছাড়ায়া যাবে না। এই টেবিল অল্প সময় 1.5 ঘন্টার একটা মাদ্রাসা বা 1 ঘন্টার মাদ্রাসা। এই মাদ্রাসার উস্তাদ হলো যিনি তাকরীর পেশ করবেন, আর এই মাদ্রাসার ছাত্র যারা শ্রবণ করবেন, আল্লাহু আকবার। এই আমার মহাব্বতির বাবা এই জন্য বলছেন লফজরা তাহকিক খানি। আর যেই সবক তোমাকে দিবে তা ভালো করে তাহকিক করতে হবে, ভালো করে তোমাকে বুঝা নিতে হবে। তাসবি মর্দে কামালা, তাহলে তুমি পূর্ণাঙ্গ একজন মানুষ হইয়া যাবা। সাইব ইবনে আমর ডাক দেখায়, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি কেন মাঝে মাঝে অজ্ঞান আর বেকার হইয়া পড়িয়া যায়? এই খবর দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ। একজন মানুষের অনুভূতি, একজন মানুষের দিলের চাওয়া একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। এখানে প্রত্যেকটা মানুষ আমরা বসে আছি, আমার মহাব্বতির বাবা। এই জন্য বন্ধুরি আমার খেয়াল করতে থাকেন, কয় হযরত আমি সারাটা দিন অফিস আদালতের কাজ ব্যস্ত থাকি, এই আমি এমনের গভর্নর, মানুষের কোন জায়গায় সুবিধা অসুবিধা আমি দেখভাল ঠিক মতো করলাম কিনা, কার ঘরে খানা আছে সেটা আমি আমার কানে তা পৌঁছিল কিনা, কেউ অনাহারে আছে কেউ অর্ধাহারে আছে তা আমি দেখতে পারলাম কিনা, কে সুস্থ আছে কেউ অসুস্থ আছে এটা আমার কানের মধ্যে আসলো কিনা তা জানি না। এই লিয়া পোছার
সারাটা দিন ব্যতিব্যস্ততার মধ্যে আমার সময়টা কেটে যায়। আমি জোহরের নামাজ আদায় করি, আসরের নামাজ আদায় করি, মাগরিবের নামাজ আদায় করি। আমিরুল মুমিনিন ওই নামাজের মধ্যে আমায় আর মজা লাগে না। আমি যে নামাজ আদায় করি, এই নামাজের মধ্যে, সারা দিনের নামাজের মধ্যে আমি মজা পাই না। এবার বলুন, নামাজের মধ্যে যদি মজা না পাওয়া যায় বাজার, ওই নামাজ দ্বারা কখনো কিছু হাসিল করা সম্ভব নয়। মিটা দে আপনি হাস্তি কো জো মর্তবা চাহো, কে দানা খাকে মিলকার গুলে গুলজার মে হোতা হয়। তুমি যদি নিজেকে বড় মানুষ বানাইতে চাও, তাহলে আগে নিজেকে ছোট করিয়া দাও, নিজেকে একদম মিটাইয়া দাও, তাহলে আল্লাহ পাক তোমাকে বড় মানুষ বানাইয়া দিবে। আল্লাহ ডাক দেয়া বলবে, এ আমার বান্দা, তুই যতই ছোট হোক না কেন, যতই গরিব হইস না কেন, দুনিয়ার মানুষের কাছে তুই সবচাইতে না দামি মানুষ, আমি আল্লাহর কাছে এত দামি, দুনিয়ার মানুষ তাই জানে না। আমার আপনার দেখার দৃষ্টিকোণ থেকে লোকটা অত্যন্ত সমাজের মধ্যে অবহেলিত, কিন্তু ওই মানুষটি আল্লাহর কাছে সবচাইতে দামি। আল্লাহু আকবার। আমার মহাব্বতের বাবা, আমার ভাইরা, এই জন্য আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলো, তারপরে আপনি বলুন। বলে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, হঠাৎ করিয়া আমার মাওলার কথা আমার জেহেনের মধ্যে আসিয়া যায়। আল্লাহ আল্লাহ ইসি শিরিনেস্ত নাম শিরো সাক্কার মেকুনাদ জামান তামাম। আমি আমার যখন মাওলাকে লিয়া চলতে ফিরতে হাঁটতে যখন আমি ভাবতে থাকি, তখন আমি এতটুকুনি ইয়াকিন করি, হায় রে, আমি আমার মাওলার সাথে বন্ধুত্ব করতে পারলাম না, আমি আমার মাওলাকে পাইলাম না, না জানি আমার মাওলা আমার পর নারাজ আর অসন্তুষ্ট হইয়া গেছে। আমার মাওলা যদি আমার না হয়, এই প্রেসিডেন্টের কোনো দাম না। মাওলা যদি আমার না হয়, এই বক্তৃতা করেও কোনো লাভ নাই, বক্তা হয়েও কোনো লাভ নাই, পীর হয়েও কোনো লাভ নাই, মাওলানা হয়েও কোনো লাভ নাই, ইমাম সাহেব হয়েও কোনো লাভ নাই, অর্থাৎ আমার গায়ে টুপি জুব্বা থাকলেও কোনো লাভ নাই, যদি আমার মাওলা আমার না হয়। আমার মহাব্বতের বাবা, এই জন্য আমি এই খেয়াল যখন আমার দিলের মধ্যে পয়দা হইয়া যায়, আমি তখন কল্পনায় মাওলার কাছে সারেন্ডার করি, আত্মসমর্পণ করি। আর আমার কল্পনায় দিলের দুইটা হাত দিয়া মাওলা পাকের কুদরতে দুইটা পাও খপ করিয়া চাপদা ধরি। এই চাপদা ধরার পর, ও আমিরুল মুমিনিন, আমি কি হইলাম, আমার জ্ঞান হারাইলো। আল্লাহর কসম, কিছুই জানি না। বাদশাহ, আমি কি বলবো আমিরুল মুমিনিন, আমার আসলে ব্যারাম আছে, এই ব্যারাম আমি আপনার কাছে বলিয়ে দিলাম। আপনি রাসূলের নিসবতের একজন মানুষ, রাসূলের প্রিয় একজন মানুষ, আমার জন্য দোয়া করিয়া দেন, আমার আল্লাহ যেন মাফ করে দেয়। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দেখায়, তাহলে তুমি শোনো, এবার তুমি বলো, রাতের বেলায় তোমাকে যখন জনগণেরা ডাকার জন্য বাড়ির কাছে যায়, তুমি রাত্রি গেটের দরজা খোলো না, ব্যাপারটা কি, এই বিষয়ে তুমি জবাবদিহিতা করো। এবার সাইব ইবনে আমর চোখের পানি ফেলিয়ে হযরত ওমরের হাত ধরিয়ে কান্নার ডাক দেখায়, ও আমার রূহের চিকিৎসক, আমার শারীরের চিকিৎসক, আমার রূহানি পিতা, আপনি আমার রাসূলের নিসবতের একজন মানুষ ছিলেন, এই কথাটা আমি কি করিয়া আপনার কাছে বলতে পারি। রাত্রির গভীর যখন হইতে থাকে, দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া যায়, দুনিয়ার মাদ্রাসার দরজা বন্ধ হইয়া যায়, অফিস আদালতের দরজা গুনি বন্ধ হইয়া যায়, এমনকি প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ হইয়া যায়, রাতের সমস্ত পাখিগুনি ঘুমে সকলে নিভুর হইয়া যায়, যার যার মতন একদম ঘুমের মধ্যে পৌঁছিয়া যায়, রাত্রে একদম নিস্তব্ধ নিঝুম হইয়া যায়। আমিরুল মুমিনিন তখন আমি খেয়াল করতে থাকি, এই সময় দুনিয়ার সব প্রাণী ঘুমাইয়া গেছে, আমার আল্লাহ ঘুমাইয়া
ঘুমায় না। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে বলুন না আল্লাহ 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 আল্লাহ। কবরি আল্লাহ মিজায়ানি আল্লাহ, কবরি মিজায়ানি আল্লাহ, হাসরে আল্লাহ, পুলসিরাতে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় আমি লক্ষ্য করিয়া দেখি আমার দরদের স্ত্রী তিনি ঘুমাইয়া গেছে, আমার ছেলে মেয়ে আপনজনরা সব আরামের নিদ্রায় ঘুমাইতেছে। এই সুযোগে আমি পবিত্রতা অর্জন করিয়া ওযু বানাইয়া কাবার দিকে যাই, নামাজ কানা বিছাইয়া দিয়া আমি রাত্রির গভীর যত হইতে থাকে, ও আমিরুল মুমিনিন, আমার দিল আল্লাহর রহমতের দরজা তত উন্মুক্ত হইতে থাকে। এই জন্য বন্ধুরা আমার, কবি মাওলানা রবি রহমাতুল্লাহি আলাইহি একটা বায়াত তিলাওয়াত করেন বাবা। চশমেহার সিজে সু আজ দানা শানু, সিররে রমজে আল্লামাল আসমা শানু, সিররে রমজে আল্লামাল আসমা শানু। এ দুনিয়ার মানুষ, তোমরা একটা কথা মনে করো, একটা কথা স্মরণ করিয়া লাও। দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া যায়, আমার আল্লাহর রহমতের দরজা তখন টস টস করিয়া খুলিয়া যায়। কারণ আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন বাবা, জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি আম্বারুল আজকিয়া বিহায়াতি আম্বিয়া নামক কিতাবের মধ্যে লেখেন, রাত্রি দ্বিপ্রহরের পর আল্লাহ পাকের মারিফাতের রহমতের ৭২টা দরজা উন্মুক্ত থাকে, খোলা থাকে। এই সময় কোনো পাগল কোনো আসে আল্লাহর কাছে যদি চায়, আমার আল্লাহ ফেরোয়